শিক্ষাক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিকূলতা যে আপনি পরীক্ষা দেবেন না কিন্তু আপনি ডিগ্রি পাবেন। এর চেয়ে ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থা আর কিছু হতে পারে না যে ছেলেমেয়েরা পড়তে গিয়ে মরে যায়। প্রাইমারি স্কুলে যারা পড়েন, কিন্ডারগার্টেনে পড়েন তারা একটা বাক্সের মতো একটা রিক্সায় ওঠেন এবং সেইটাই করে স্কুলে যান। শিক্ষা শব্দটা আমাদের ভাষায় খুব অদ্ভুতভাবে ব্যবহৃত হয়। যদিও শিক্ষা একটি গভীর এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয় কিন্তু আপনারা দেখবেন যে বাগধারায় বলে তাকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও কিংবা বলে তাকে শিক্ষা দেওয়া হয়েছে অথবা এখনো কি তার শিক্ষা হলো না? এই শিক্ষা হচ্ছে শাস্তি। আমরা কেন জানি শিক্ষাকে মনে করি একটা শাস্তি, একটা পানিশমেন্ট। আমরা বইগুলিকে মনে করি এমন একটি জায়গা যেটি আমাদের সময় নেবে এবং এটা পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং এই পাস করাটা অত্যন্ত জটিল এবং আমাদের সবাইকেই পাস করতে হবে এবং যদি আমরা কোনোভাবে পরীক্ষা না দিতে পারি, তাহলে আমরা অটো পাস নামক একটা শব্দ উদ্ভাবন করেছি। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিকূলতা যে আপনি পরীক্ষা দেবেন না কিন্তু আপনি ডিগ্রি পাবেন। এবং আমাদের শিক্ষার অনেকগুলি জায়গা রয়েছে। আমাদের পুঁথিগত শিক্ষা এরকম যে সেই শিক্ষা আমাদেরকে ১ম দিন থেকে বলে যে তোমাকে পড়তে হবে, একটা সার্টিফিকেট পেতে হবে এবং অনেক নম্বর পেতে হবে এবং এতগুলি নম্বর সহ তুমি বিশ্ববিদ্যালয়ের দরজায় দাঁড়াবে এবং তারপর তুমি উপলব্ধি করবে যে তুমি ইংরেজি এবং অঙ্ক পারছো না এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছো না। তাহলে ১২ বছর আমরা কি শিখলাম? এই প্রশ্ন তরুণরা করে এবং তরুণদের এই প্রশ্ন কিন্তু অন্যায় নয়। কারণ তারা তো নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে শিক্ষিত করেছে এবং সেই শিক্ষায় ইংরেজিকে বা অন্য ভাষাকে একটা ভাষা হিসেবে না শিখিয়ে সেখানে হয়েছে তুমি কত পরিমাণে নম্বর পেতে পারো। যে কারণে সারা বাংলাদেশের সমস্ত ছাত্র জার্নি বাই বোট লিখলে একটা নদীর মধ্যেই ভ্রমণ করে। কারণ ওইটাই বইয়ে ছিল এবং ওইটাই সে মুখস্থ করেছে। বাংলাদেশের কয়েক লক্ষ ছাত্রছাত্রী সবাই একই নদীতে রওনা দিয়েছিল কোনো একদিন। এবং তার ওই একই নদীতে একই অনুভূতি, একই ভাষা। কারণ এটা কেউ লিখে দিয়েছে। আমরা ছোটবেলায় পড়তাম, রচনা আমার কমন পড়েছে। এর মানে কি? আপনি নিজে রচনা করছেন না। আপনি একটা রচনা মুখস্থ করেছেন। অথচ এই রচনাটা আপনার নিজের করার কথা ছিল। এবং এই সৃজনশীলতাকে ধ্বংস করে দিয়ে মেধাকে বাধ্য করে যে তোমাকে মুখস্থ করে লিখতে হবে এবং অবশ্যই এক্সট্রা কাগজ নিতে হবে। ছোটবেলায় আমরা যখন বাংলা ইংরেজি পরীক্ষা দিতাম, "তুমি এক্সট্রা কাগজ নাও নাই? তুমি তাহলে তো ভালো নম্বর পাবে না।" সেইখান থেকে আমাদেরকে একদিন বলা হলো যে, "নম্বরের কোনো দরকার নাই। তোমরা সবাই জিপিএ।" তারপরে আবার বলা হলো, "সারা পৃথিবীতে জিপিএ তো ৪ হয়, তোমরা ৫।" তারপরে বলা হলো, "সব জিপিএ আবার জিপিএ না। একটা সোনালী, একটা রূপালী।" এবং আমাদের ছেলেমেয়েরা পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে শুরু করল। এর চেয়ে ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থা আর কিছু হতে পারে না যে ছেলেমেয়েরা পড়তে গিয়ে মরে যায়। পরীক্ষা দিতে না পারলে তারা নিজেকে নিজে ধ্বংস করে ফেলে। একটা গোল্ডেন জিপিএ ৫ না পেলে সে তার জীবনকে ব্যর্থ বলে মনে করে। এটা কি আসলে শিক্ষা? এবং আমাদের আরেকটা জায়গা রয়েছে সামাজিক শিক্ষা, আচরণের শিক্ষা। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বহু জায়গা থেকে বহু মানুষ বের হয়ে আসেন। কিন্তু তারা তো সেই সামাজিক শিক্ষা পান না। এবং সমাজ আমাদেরকে কিভাবে শিক্ষা দেয়? আপনি যখন ঢাকা শহরে কিংবা কোনো শহরে বের হবেন, আপনি চারিদিকে তাকালে কি দেখতে পাচ্ছেন? যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার শিক্ষা। আমি আজকে সকালেই বা বা বাড়ি থেকে বের হয়ে ভাবছিলাম যে আমাদের দেশে যদি কোনো বিদেশী আসেন, অনেকেই আসেন। তারা ভাববেন যে এই দেশে অবশ্যই গডজিলা কিংবা কিংকং এসেছে। কেননা বাসগুলি যে চলে আপনি দেখবেন এগুলিকে কেউ না কামড়ালে এই বাসের চেহারা তো এরকম হতে পারে না। আপনি দেখবেন বাসের ছাদে পর্যন্ত ট্যাব খাওয়া। মানে কেউ চড়েছিল, কেউ এটার উপর অত্যাচার করেছিল। এটা একমাত্র গডজিলা এবং কিংকং এর পক্ষে সম্ভব। এবং একটা রংহীন বৈচিত্র্যহীন নগরী, যে নগরীতে বের হলে আপনার মন খারাপ হয়ে যাবে। আমাদের শিশুরা সকালবেলা স্কুলে যায়, যাওয়ার সময় তার মন খারাপ হয়। কারণ সে কিভাবে স্কুলে যাবে জানে না, কিভাবে সে রিক্সায় যাবে না বাসে যাবে জানে না, কোথায় তাকে কে ধাক্কা দিয়ে দেবে সে জানে না এবং আমাদের বাবা-মায়েরা বাধ্য হয়ে একটা যানবাহন আবিষ্কার করেছেন, একটা ছোট্ট বাক্স। প্রাইমারি স্কুলে যারা পড়েন, কিন্ডারগার্টেনে পড়েন তারা একটা বাক্সের মতো একটা রিক্সায় ওঠেন এবং সেইটাই করে স্কুলে যান। শিক্ষা কি শুধুমাত্র স্কুলে গিয়ে পাওয়ার বিষয়? যে ছেলেটা আর মেয়েটা স্কুলে যাচ্ছে সে যদি ওইরকম একটা বাক্সের মধ্যে করে স্কুলে যায়, তার জীবন কি তার মনে হয় না যে সে একটা বাক্সবন্দী, একটা মুরগির খাঁচার মতো জায়গার মধ্যে সে যাচ্ছে? তার মনটা কি আসলে বড় হবে? বলে অনেক প্রশ্ন আছে এবং এইসব প্রশ্নের উত্তর দিতে হবে।